রান্না বান্না শেষ, তুমি একটু ফ্রেশ হয়ে আসো, তারপরে খানা দানা। মানে সত্যি কথা বলতে কি, হাত দিয়ে পানিটা ফেলে দেয় কিন্তু দেখি দুইটা ইলিশ মাছ আনছি। ধরো এই একটু নিচে করো। হ্যাঁ, বিসমিল্লাহ। 1 কাপ লাগবে, আর পুরি দিবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরও একটা নতুন স্পেশাল ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমার হাজবেন্ড একটু আগে বাজার করে নিয়ে আসছে, বাজারের থেকে আনছে লাল শাক, ইলিশ মাছ, আরও কি জানি আনছে। আমার আপুরা ভাইয়ারা, চলুন আমার সঙ্গে কিচেনে আপনাদের ভাইয়া কি কি রান্না বান্না করে দেখে আসি। দেখি কি বাজার করে নিয়ে আসছো তুমি। আমি হ্যাঁ, বেশি কিছু আনি নাই। বেশি কিছু আনার দরকার নেই, তারা বের করো। এটা ডালো দেখি। ইলিশ মাছ আনছি, ওইটা ওই যে জায়গা ডালো। দুইটা ইলিশ মাছ আনছি, এই যে এখন দাম যাবো না, শাকলো ওই যে দেখি। দুইটা ইলিশ মাছ আনছি। ধরো এই একটু নিচে করো। হ্যাঁ, ধরো এইভাবে থাকবে রাখে। 800 টাকা কেজি নিচ্ছি। সুন্দর করো, ধরো আমি ছবি নিব তাই। তো সে এখন রান্না করার জন্য আর কি অল্প করে বাজার করে নিয়ে আসছে। তারপরে দুজন মানুষের জন্য এগুলো অল্প না, অনেকটাই এখানে। এই যে কেচি আনছি মাছ কাটার জন্য। মাছ কাটা দেখা এটা দেখতে হবে না। কেচিটা কত নিচে জানো? কত? 160। 160 টাকা? থাক, এটা খুলতে হবে না। আবার এই যে দেখো আলু ছিলু নিয়ে আনছি, দেখি। ছোট মতো ছিল। ঠিক আছে, তো এটা দরকার। দেখি। সুন্দর। দেখেন মাশাআল্লাহ, তার একটা জিনিস খুবই ভালো, ময়লা টলা যায় বাইরে হয়ে ইয়ার মধ্যে ফালাই দেয়। যাই হোক, এগুলো আমার খুবই দরকার ছিল, নিয়ে আসছে। আর এই যে কেচি, এটাতে মাছ কাটার জন্য। এখন আমি শাকগুলোর প্রসেসিং করব। ঠিক আছে, কাটো তুমি, কাটো তো। এই দেখেন। ঠিক আছে, শাকগুলোর প্রসেসিং করব। সবগুলো নতুন শাক, বুঝছো? টাটকা। তার মানে তুমি লাল শাক পছন্দ করো না? হাত দেখে আর সাবধান। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সব মাটি দিয়ে আমি সব ফেলে দেওয়া হয়েছে। এইভাবে কাটে? আমি হইলে একটা একটা করে কাটতাম। না, এইখান থেকে গোড়া সব ফেলাই দিছি। যাক, শিখলাম আজকে থেকে। এই যে সরু শাক, এখানে কোনো কিছু সাবধান, হাত দেখে। বিসমিল্লাহ। তো এইভাবে কাইটা নাও। কোনো কিছু নাই, দেখছো? না না, ঠিক আছে তো, মাশাআল্লাহ। একবারে তো শিখা নিলাম আমি। হ্যাঁ, যদি ভালো হয় তো যাই হোক, উনি এখন রান্না বান্না করব আর আমি আমার ভিডিওর এডিটের কাজ করব। তো তুমি রান্না বান্না করো, আমি কাজ করি। কে? ঠিক আছে। এরকম কার কার জামাই রান্না করে বউরে খাওয়ায়? ফেলে দিতে হবে, ছোট ছোট গাছের টুকরো সেগুলো ফেলে দিতে। আচ্ছা, ঠিক আছে। না, উনি মাশাআল্লাহ অনেক সুন্দর করে কাজ করতে পারে, কারণ উনি তো কুয়েতে ছিল, এখানে রান্না করে খাইছে। তো উনি রান্না বান্না করুক, আমি আমার মতো চাই। এই আজকে চা খাইতে পারলাম না গো। আমি একটা চুলায় চা বানাই, তুমি তোমার মতো কাজ করো। ঠিক আছে, তাহলে চা খাই। এই দুধ, এটা তো আমি চা বানাবো এখন। সকালবেলা সে আমাকে চা বানাই দিয়েছিল, সেই চা আমি খাইছি, কি যে মজা হয়েছে মাশাআল্লাহ। আমি বানাইলে মজা হয় না। দেখি মাশাআল্লাহ, দেখেন আপুরা, উনি কি সুন্দর করে শাকগুলোরে বাছলো, একদম ঘাস টাস কোনো কিছু নেই। দেখো তুমি সাবধানে, এখানে ঘাস নেই খেত। হ্যাঁ, আপটা দেখে তারপরে কাটো। এখানে একবার কররা শাক তো সমস্যা নাকি, দরকার পড়ে ঘাস সহকারে খাবো, তারপরে তুমি সেট থাকো না। এটা একবার খুঁজে যাও কত। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সমস্যা নাই, তুমি কাটো। এইগুলো আমার মা এই ভিডিও দেখবো আর আমার আব্বুরে কইবো, দেখো তুমি আমার জন্য কি করো, বুঝছো? তুমি যতটুকু খাইবা, আমি কিন্তু বেশি খাই না। কি? এই শাক শুক, বুঝতে পারছো?
এত বেশি রান্না করে কি লাভ, অপচয় করা কি এইভাবে। দাঁড়া দাঁড়া একটু পরিষ্কার ইয়ের মধ্যে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধটা এখানে দিয়ে দিলাম, এটা জাল হইতে থাক। আর এখানে সে মাছটারে সুন্দর করে আইসটা ফেলায় দিয়ে দিতেছে। এই যে এখন আমার সব আলিশ ফালান শেষ হয়ে গেছে। এখন এই কেচিটা আনার কারণ হইলো বটনির কামটা কেচি দিয়ে করবো এইভাবে। না সুন্দর তো দেখছেন সিস্টেমটা, কিন্তু বটনি দিয়েও অনেক সমস্যা মনে হয়, কিন্তু কেচি দিয়ে কোনো সমস্যা মনে হয় না। যে দেখেন তার মানে বটিটা কাটতে গেলে পুরো জায়গা ছড়ায় যায়, ঠিক না? আর এটা সিঙ্কের মধ্যে কত সুন্দর প্রসেসিং করতেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ। দাঁড়াও এবার এতে তো যে কাটার যে কি জানি বলো এটারে, হেডা ওইটা এখনো কিনা হয় নাই আপুরা, আস্তে ধীরে সবকিছু কিনা হইব। এত মোটা করে কাটুকে চিকন করবো নি বাস। এত বড় লেস, হাই রে আমি জানি না বড় লেস। অবশ্য বড় রাখলে ঠিক আছিল, বড় আমি লেস পছন্দ করি। লেস যাও তুমি তোমার মতো করে খাও। হ্যাঁ আর আমার এদিক দিয়ে চা হয়ে গেছে। আমার গোসল করার শ্যাম্পু নাই, তা আমি বলছিলাম যে আমার একটা শ্যাম্পু দরকার। এই যে দেখেন শ্যাম্পু নিয়ে আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্যাম্পু আনার জন্য। হ্যাঁ হয়েছে। আপনাকে থ্যাংক ইউ। সরি আমি আসলে বুঝতে পারিনি, বুঝছো? আচ্ছা থাক, অসুবিধা নেই। সকালবেলা উনি আমাকে চা বানায় খাওয়াইছে, অনেক মজার ছিল। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। বিসমিল্লাহ। গরম হয়ে গেছে, শোনো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমি দৌড়াই, প্রচুর দৌড়াই। তো মাছগুলো সুন্দর করে ভাজি। দেখেন কি সুন্দর করে কাজ করতেছে, মাশাআল্লাহ। তাবারাকাল্লাহ। তো মাছগুলারে খুব সুন্দর করে সে একদম মচমচে করে ভেজে নিল। আর আমাকে সে রান্নাবান্না করতে দিতেছে না, কারণ সে জানে আমার মন মানসিকতা ভালো নেই, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি সেই জন্য। আর আপনাদের ভাইয়ার একটা জিনিস খুবই ভালো লাগতেছে, সেটা হলো সে রান্নাবান্না করতেছে, যখন যেই প্লেট কিংবা পাতিল ময়লা হইতেছে সাথে সাথে সেটা সে পরিষ্কার করে ধুয়ে জায়গায় রাখতেছে এবং কিচেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ক্যামেরাম্যান রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেশি কিন্তু ক্যামেরা এই যে কয়টা একটু সিধা করো। মাশাআল্লাহ। এই যে এখানে হলুদের মরিচ মিক্স করা, হলুদ মরিচ মিক্স করা আছে হালকা, তুমি বেশি না, যেহেতু ওকে লাল শাক করবো। এটা লাল শাক রান্না করবা? ঠিক আছে। জিতে রাখো বহু, জিতে রাখো। কষা শাকগুলো দিয়ে তুমি বুঝছো? ওকে।
আমাকে দিয়ে দাও। বিসমিল্লাহ সাবধান সাবধান। আগুন পানি দিয়েছে। ছড়া বাবু, ছড়া বাবু, ছড়া 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 ছড়া। ওকে, এই যে বড় ছড়া নয় এটা, বড়টা নাই, এটি এটি ধরো ধরো, আমি বয়স দেবো, বয়সটা একটু এইভাবে দেওয়ার কারণ হলো কিছু কিছু মানুষে শাকেরে হাফ দিয়ে পানিটা ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দিই নাই। আমি একসাথে হলুদ মরুচ কষায় শাকগুলা দিয়ে দিছি, তাহলে কি এই হাফ দেওয়া পানিগুলো আর ফালাই দিব না, এখানেই থাকবো, এতে ভিটামিনটা ভালো হবে, খেতে ভালো হবে, তাই তো? ওকে, বুঝতে পারছি। মানে উনি বুঝাইতে চাইতেছে যে মানে লাল শাকটা বাদ দিলে মানে শাকের ভিটামিনটা চলে যায়। ওকে, ঠিক আছে, তো রান্নাও করতে থাকো। একটা জিনিস খুবই ভালো, রান্না বান্না শেষে দোয়া পাতি করে, মাশাআল্লাহ। বেগুন দিয়ে কি দিয়ে রান্না করবা? মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে, আচ্ছা ঠিক আছে। তো আপনাদের কামাল ভাইয়া রান্না করুক, আমি আর ডিস্টার্ব করবো না ওনাকে, তুমি করো। রান্না কি হয়ে গেছে? রান্না শেষ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। দাঁড়া 1 মিনিট, ঢাকনাটা খুলো আস্তে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ধরো সরাও ঢাকনাটা সরাও। বাহ, আলু বাগুনের ইলিশের ঝোলটা তো সেই হয়েছে গো। এই হয়েছে দিদি, এই যে ভাত দেখি, মাশাআল্লাহ। ডাইকে রাখো এই যে দেখো কোনটা, দাঁড়াও দেখি। মাশাআল্লাহ, দাঁড়াও একটা থাম্বনেল নিয়ে লই। ইয়েস, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। এবার এটা লাল শাক না? আচ্ছা দাঁড়াও, আলু বাগুনের ঝোলটা আবার একটু, ইলিশ মাছের ঝোলটা একটু দেখাও তো। দাঁড়াও 1 মিনিট, দেখেন তরকারিটা মাশাআল্লাহ যেই সুন্দর একটা গ্রান বেরিয়েছে। দাঁড়াও 1 মিনিট, একটা মিনিট। আবার তাবারাকাল্লাহ। নাও ডাইকে রাখো, খুবই সুন্দর হয়েছে, মানে এত সুন্দর একটা গ্রান আসছে। সব দুই দিয়ে পরিষ্কার করে রাখছি, যতবার রান্না এমন যত পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ওকে ওকে এর মাথাটা ওকে, আমার দর্শক ভাই বোনরা জানে যে আমি কি প্রকার। হ্যাঁ আমি জানি, ভিডিও হইতেছে, আমার দর্শক ভাই বোনরা জানে যে আমি কি রকম, ঠিক আছে? যাই হোক, আপনাদের ভাইয়া ভাত রান্না করছে, লাল শাক ভাজি করছে, তারপরে গিয়ে আলু বেগুন ইলিশ মাছ টমেটো দিয়া সুন্দর করে একদম মাখা মাখা করে ঝোল করছে। মানে সত্যি কথা বলতে কি, এর আগে আমি এসে একবার পাতিলটা আর কি খুলছি, এত সুন্দর একটা গ্রান, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকে খাবারটা ভালো হবে। আর এই তো, যাই হোক, আপনারা সবাই বলবেন মানে রান্না বান্না কেমন হয়েছে। কি রান্না বান্না শেষ, সব গোছাইলো শেষ। না, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। চা খাবো না? আমার চার রং আর দেখেন না, বানাই দিব মনে। চা এরকম কালো হইলো কে? তুই বেশি দিয়ে লাইছো, পাত্তি বেশি দিয়ে লাইছো। তো এইটুকু কি গরম করে খাওয়া যায় না? না না, ওই কোনো ব্যবস্থা হবে না, থবো না। বলো কি করুম? তুমি কি মনে করছো আমি ছবি তুলতেছি? ছবি তুলি না তো, কি জানি বলছো। রান্না বান্না শেষ, তুমি একটু ফ্রেশ হয়ে আসো, তারপরে খানা দানা। খাবার খেয়ে তারপর ফ্রেশ হই। খাবার খেয়ে ফ্রেশ হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে, যাইতেছে। খালি কথা ওকে। কি দেখি, 1 কাপ পানি না? বিসমিল্লাহ। 1 কাপ লাগবে, টুনি দিবে, 1 কাপ দিয়ে টুনি দিবে যাতে জাল দিলে শুকায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, রান্না ধরে গেছে। বিসমিল্লাহ। দেখি কয়টা, এখানে কয় টাকার দুধ গো? হ্যাঁ, বাপরে বাপ, কত খরচ গো বাংলাদেশে। ও দিয়া লগে লগে লাগা দিতে হইব না? চাক্কাটা ভাঙলো না, আবার বেশি গরম করে দিলে না চাক্কা ভাঙতে যাবো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সাথে সাথে দিব না?
ওকে, চিনি চিনি দাও কতটুকু, বিসমিল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ। চা খেয়ে কি জামাই লম্বা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ক্যামেরা আমার এইভাবে ধরতে হয়। ও এইভাবে বানাও, এইভাবে, ঠিক আছে। চা বানানোর টেকনিক এরকম হইতেছে না? যত জাল দিবা তত ভালো হইব চাটা। বুঝতে পারছি, এখন বুঝতে পারলাম। সুন্দর। তো এই যে উনি আমাকে চা বানায় একবার খাওয়াইছে, মজা লাগছে, আমার কাছে ভালো লাগছে, আবারও এখন খাওয়াইতেছে। রোদ, প্রচুর রোদ। রোদ আসতেছে, রোদ আসতেছে, রোদ আসতেছে। ও ওই সময় না কি জানি কইছিল তুমি আমারে, এটা মনে হয়েছে, দাঁড়াও ক্যামেরাটা স্টপ করে তারপরে কইতেছি। নকো কি জানি কইছি, একটু আগে এটা বলো। পাশার হতে পারবো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, শোনা আমি পাশার হতে পারবো না। থ্যাংক ইউ। একটু আগে অফ ক্যামেরায় বলছিল, তো আমি বলছি কি তাহলে অন ক্যামেরা একটু বইলা দাও। না সুন্দর হয়েছে চাটা, কালার আইছে, খুবই সুন্দর। ভিডিওটা করব। তো চা হয়ে গেছে, তো যে আপনাদের ভাইয়া চাটা এখন ঢালবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, বাহ সেই সুন্দর তো চা ঢালাটা, সুন্দর হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ, এত সুন্দর চা বানানোর জন্য। তো আমি চাটা খাই, তুমি খাইবা? ওকে, দেই দেই। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, তো আপনাদের ভাইয়া নিজের হাতে চা বানিয়ে আমাকে খাওয়াইলো। তো সে আমাকে বলতেছিল যে তোমার যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে ফোন করে বইলো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এখন সে বাহিরে চলে যাবে, তো খাওয়া দাওয়া করলাম। আর মানে কালকেকার রাত্রে থেকে আমাদের ব্লগটা কিন্তু শুরু করছি। তো রাত্রে কি কি খাইলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনাদের ভাইয়া নিজের হাতে রান্না করলো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সেগুলোও আপনারা দেখলেন। তো এখন সে বাহিরে যাচ্ছে, তো সে জানে যে আমি পিছন থেকে তাকায় রয়েছি, এই আর কি। তো আমাদের আজকেকার ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। তো যাই হোক, এখন একটু দাঁড়াইছি এখানে, পরিবেশগুলো একটু সুন্দর, ভালো লাগতেছে, তো সেই জন্য এখানে দাঁড়াইলাম। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।